আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসে চট্টগ্রাম বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, আই আইআর এর প্রভাবে ঘটে কোনটি? রক্ত সঞ্চালন হ্রাস করে সেরোটোনিনের প্রভাবে, যেটি হচ্ছে রক্তের একটা উপাদান। আর হচ্ছে যে অঙ্গ প্রতিস্থাপনে সহায়তা করে সাইক্লোস্পোরিন। দেহের তাপমাত্রা হ্রাস হচ্ছে যে শীতকালে দেহের তাপমাত্রা সচরাচর হ্রাস পায়, কারণ এনভায়রনমেন্টাল টেম্পারেচারের কারণে। তারপরে আমাদের শরীরের তাপমাত্রা বজায় থাকে সঠিকভাবে। সুতরাং এখানে আয়ার প্রভাবে ঘটে হচ্ছে যে ধমনী ও শিরা প্রশস্ত করে। একটি উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? একটি উৎপাদ গ্যাসীয় হলে, একটি উৎপাদ অধঃক্ষিপ্ত হলে, একটি উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিলে। উৎপাদ গ্যাসীয় হলে এটি উঠে যাবে, তো সুতরাং এটা একমুখী হবে। অধঃক্ষিপ্ত হলে এটা একমুখী হবে। আর বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিলে একমুখী হবে। তো সুতরাং এখানে 1 2 3 তিনটি সঠিক। সিলভার ক্লোরাইডের দাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণের 0.0015 গ্রাম হলে দাব্যতার গুণফল কত? এখানে দেওয়া আছে 0.0015 গ্রাম, কিন্তু আমাদের এটাকে মোলে কনভার্ট করতে হবে। যেমন AgCl এর মোলার মলিকুলার ওয়েট দ্বারা এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা একটা মান পাবো। এই ধরনের একটা মান পেয়েছি। তাহলে এখানে Ag প্লাস ক্লোরাইড মাইনাস, তো সুতরাং এখানে S × S, PsP বা তাপমাত্রার গুণফল হবে S²। এখানে এই যে মানটি পেয়েছি সেটি এখানে বসাবো। সেটি স্কোয়ার করলে আমরা এখানে উত্তর পাবো 1.1 ইন্টু 10⁻⁻12। হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। অনেকে মলিকুলার ওয়েট, AgCl এর মলিকুলার ওয়েট যেটা আছে, এটার মান দ্বারা ভাগ করে না। এটার মান দ্বারা ভাগ না করলে আমার সঠিক অ্যান্সার আসবে না। এটার মান দ্বারা ভাগ করে যে মান পাবো ওই মানকে আমার S² বসলে এই মানটি আসবে। তাই এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। পরবর্তী যে প্রশ্নটি, নিচে সাম্য অবস্থায় চিত্রটি লক্ষ্য করো এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া ও সম্মুখমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় দিচ্ছে, আর বিক্রিয়ার হার আর সময় লেখচিত্র বাসে। আমি সাম্য অবস্থায় নিচের কোনটি ঠিক আছে? প্রভাবকের প্রভাব আছে, প্রভাবকের কোনো প্রভাব থাকে না সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ও সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান হয়, সুতরাং কোনোটা বেশি হয় না। আর বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটা সঠিক, কারণ বিক্রিয়া সবসময় অসম্পূর্ণ থাকে। সাম্য অবস্থায় বিক্রিয়কের গড়মাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়লে ডান দিকে সরে যাবে। এটি সঠিক। সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। সাম্য ধ্রুবকের মান অলওয়েজ একটা ধ্রুবক মান, তো সুতরাং এটাও সঠিক। সাম্য অবস্থার পরিবর্তন ঘটে না, সাম্য অবস্থার পরিবর্তন ঘটে না। এখানে সঠিক অ্যান্সার হবে 2 ও 3। অ্যাসিটিলিন অণুতে বন্ধন আছে, বন্ধন সমূহ ব্যক্ত করে। অ্যাসিটিলিন হচ্ছে যে ইথাইন। ইথাইনকে যদি আমরা দেখি তাহলে আমরা পাই CH3 আবার H। আমরা এটা একটা কি পাইলাম? সিগমা। এটা একটা সিগমা পাইলাম। আর আলফা বন্ধন, এটা একটা আলফা বন্ধন, আর এটা একটা আলফা বন্ধন। আর ভিতরে আরেকটা সিগমা। সুতরাং একটা, দুইটা, তিনটা সিগমা, দুইটা আলফা। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটি। A+ একটা যৌগ। এই যৌগকে অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টরের সাহায্যে যদি আমরা
ইয়া করে তাহলে আমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তো সুতরাং এটা হচ্ছে যে এ যৌগটি হলো ইথানল। ইথানলের সাথে যদি আমার অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টর দেওয়া হয়, অ্যাসিটোব্যাক্টর, তাহলে আমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানল। সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার কোনটি? সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3.5% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত? আমরা জানি এস সমান ডাব্লিউ ইন্টু 1000 বাই পি ইন্টু এম। তো সেখানে বি দেওয়া আছে 100, যেহেতু জলীয় 3.5% আছে, এখানে 3.5 আর ইন্টু হচ্ছে যে 1000, আর এটা হচ্ছে যে এম 106। এখানে আমরা একটা মান পাবো। আমরা জানি সোডিয়াম কার্বনেট যদি আমরা ইয়ে করি তাহলে এখানে আমরা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো প্লাস কার্বনেট পাবো। তো আমরা যে এই মানটা পাবো এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 দিয়ে যে মানটা পাবো এটা হচ্ছে আমার হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, তাহলে আমি পিওএইচ পাবো লগ 2 ইন্টু এই মানটি, এখানে যে মানটি আছে এই মানটি এখানে আসবে। এখানে আসলে আমরা পাই অলমোস্ট 0.2 পিওএইচ। সুতরাং আমার পিএইচ হবে 14 মাইনাস পিওএইচ, 14 হবে, সমান 14 - 0.2 হলে আমার একটা 13.8। তাই এখানে সঠিক অ্যান্সার এই নাম্বারটা। A2 + B2 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.5 এটিএম সাপেক্ষে কেপি এর মান 5.6 হলে কেপি এর মান কত? এত মান দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা জানি কেপি সমান কেসি ইন্টু আর টি ডেল এন। ডেল এন হচ্ছে যে N2 - N1। N2 হচ্ছে উৎপাদ মোট মোল, উৎপাদ মোট মোল মাইনাস বিক্রিয়ক মোট মোল। উৎপাদ মোট মোল দেখতে পাচ্ছি আমি দুইটা এবং বিক্রিয়ক মোল দেখতে পাচ্ছি দুইটা, তো সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে 0। ডেল এন এর মান আমি 0 দেখতে পাচ্ছি। কারণ কেসি সমান আর কি, ডেল এন যদি 0 হয় তাহলে আমার কি আসতেছে কেপি সমান কেসি। আমার কেপির মান দেওয়া আছে 5.6, সুতরাং এটা অ্যান্সার হবে 5.6। SO3 এর কোন ধরনের অক্সাইড? SO3 যদি অক্সাইড হচ্ছে যে যদি রাখো তাহলে আমার কি উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড। তো সুতরাং এটি হচ্ছে যে অম্লধর্মী অক্সাইড। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডেট মার্কিউরেটের দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করে? ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেটকে কি বলা হয়? নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ কাকে বলা হয়? ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেটেড দ্রবণকে বলা হয় নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম শনাক্ত করা করা হয়। ইলেকট্রনের আসক্তির নিয়ামক দ্বারা প্রভাবিত হচ্ছে যে পরমাণুর আকার আর হচ্ছে কার্যকর নিউক্লিয়ার আধান। পারমাণবিক ভরের কোন নিউক্লিয়ার আসক্তিতে কোন নিয়ামক নাই। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে 2 ও 3।
ব্র্যাকেট সিজে এন টু এর মান কত? যেমন আমরা যদি লাইমেন সিরিজ ধরি, লাইমেনের এন ওয়ান এর মান হচ্ছে ওয়ান, আর এন টু এর মান হচ্ছে যে টু, থ্রি, এভাবে চলতে থাকবে যেখান থেকে আসবে। আর যদি আমি বামারের ক্ষেত্রে ধরি, তাহলে এন ওয়ান এর মান টু, এন টু এর মান থ্রি, ফোর, যেটা আছে যতগুলো। বা আমার পার্সেন্ট, আর আমি যদি পার্সেন্টের ক্ষেত্রে দেখি, তখন এন ওয়ান এর মান হবে যে থ্রি, এন টু এর মান হবে যে ফোর, ফাইভ। আর আমার ব্রাকেট, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, ব্রাকেটের ক্ষেত্রে এন ওয়ান এর মান হচ্ছে যে ফোর, আর এন টু এর মান হচ্ছে যে ফাইভ, সিক্স, সেভেন। তো সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর হবে ফাইভ, এন টু এর মান বলছে। অনেকের এন ফোর জায়গায় চলে আসবে, এন ওয়ান এর মানটা দিয়ে চলে আসবে। এন ওয়ান এর মানটা চাই না, আমার প্রশ্ন হচ্ছে এন টু এর মান। এখানে সঠিক আনসার হবে ফাইভ বা পাঁচ। কোন বিক্রিয়াটির কেসিএর একক পার মোল লিটার হবে? কেসিএর একক সহজে আছে মোল পার লিটার, কিন্তু যখন ডেলেন যখন ডেলেন এর মান -1 হয়, তখন এটি হয়ে যায় পার মোল এবং লিটার। আমি যদি এখানে এক নাম্বারে যাই, এখানে দেখতে পাই যে Na2 উপর থেকে 2NO2 উৎপন্ন হচ্ছে। এখানে এই নাম্বারের ক্ষেত্রে আমি অপশন টেস্ট করলে পাই যে ডেলেন এর মান 2 - 1, সুতরাং এখানে 1। আর বি নাম্বারে যদি যাই, আমি দেখতে পাই যে ডেলেন এর মানের ক্ষেত্রে উৎপাদ সংখ্যা হচ্ছে যে চারটি, আর বিক্রিয়ক সংখ্যা হচ্ছে যে দুইটি, সুতরাং এখানে দুই পাই। আর হচ্ছে যে সি নাম্বারে যদি যাই, আমি এই লাইনের মানের ক্ষেত্রে পাবো যে টু মাইনাস উৎপাদ সংখ্যা দুইটি, বিক্রিয়ক সংখ্যা তিনটি, সুতরাং এখানে আমি পাই -1। -1 হলে মোল পার লিটার হবে, সুতরাং এখানে সঠিক আনসার সি নাম্বারটা। আর ডি নাম্বারটার ক্ষেত্রে যদি চাইলে আমি পাই এই লাইনের মান 2 - 4, সুতরাং -2। সুতরাং এটিও হবে না, এই তিনটি হচ্ছে শুধু আমার সি নাম্বারটি হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার সি নাম্বারটি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে এই নাম্বারটি হবে যে রুবিডিয়াম, সিজিয়াম, আর বেরিলিয়াম, তারপর যাবে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম, তারপর হচ্ছে যে ট্রান্সিশিয়াম। তো সুতরাং এই মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন আছে? এই মৌলের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা এক নাম্বার গ্রুপে। এক নাম্বার গ্রুপের 1s1 হচ্ছে যে আমার হাইড্রোজেন, আর হচ্ছে যে 2s2 হচ্ছে যে আমার লিথিয়াম, 3s1 হচ্ছে যে 2s1 হচ্ছে যে আমার লিথিয়াম, 3s1 হচ্ছে যে আমার পটাশিয়াম, সরি 3s1 লিথিয়াম হলে 2s1, 3s1 হচ্ছে আমার সোডিয়াম, আর 4s1 হচ্ছে যে আমার পটাশিয়াম। তো সুতরাং এখানে শেষ কক্ষপথে শুধু একটা ইলেকট্রন স্পিন আকারে থাকবে s1, তাই এখানে হবে একটি। এক্স ওয়াই জেড এ আমরা পেয়েছি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রান্সিশিয়াম। এরা কি মিথ্যার ধাতু অ্যালফা হ্যাঁ, এরা মিথ্যা ধাতু অ্যালফা, কারণ এরা যে কাছে S2 বিদ্যমান। S2 এরা 2 নম্বর গ্রুপে, সুতরাং এটা অ্যালফা বলা হয়, এবং কি এদেরকে প্রতিনিধি মূলক, এদেরকে প্রতিনিধি মূলক বলা হয়। তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এক,
প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আমরা যদি দেখি এটি হচ্ছে যে 6 থেকে 10% ভিনেগার একটি ইথানল এসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ। তাহলে এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। আর বিটা ক্যারোটিন যে আমরা শুধু প্রাকৃতিক ভাবে পাই, সুতরাং এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটা X2 + Y2 2XY উৎপন্ন করলে আমরা ডে লাইনের সূত্রে আবার যাই। ডে লাইন সমান N2 - N1। N2 হচ্ছে যে মোট মোল সংখ্যা, আর হচ্ছে যে N1 হচ্ছে যে বিক্রিয়ক মোট মোল সংখ্যা। আমরা পাই 2 - 2 সমান 0, যেখানে আমরা পাই Kp সমান Kc RT ডেল এন, যেখানে ডেল এন এর মান 0, Kc ইন্টু RT ডেল এন এর মান 0, সুতরাং Kp ইকুয়াল টু Kc। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। H2S এর আণবিক H2SO অণুর বন্ধন কোণ কত? H2SO 109 ডিগ্রি আমরা দেখতে পাই, 109.5 ডিগ্রি আমরা দেখতে পাই সচরাচর এর ক্ষেত্রে, মিথেনের ক্ষেত্রে। 160 ডিগ্রি আমরা দেখতে পাই অ্যামোনিয়ার ক্ষেত্রে। আর হচ্ছে যে 92 ডিগ্রি দেখতে পাই আমরা H2S এর ক্ষেত্রে। আর 72 ডিগ্রি আমরা দেখতে পাই হচ্ছে যে Sp3 D² এর ক্ষেত্রে। Sp3 D³ এর ক্ষেত্রে, যেখানে যেমন IF7 এ, যাদের আমরা নিরক্ষীয় কোণ দেখতে পাই 72 ডিগ্রি, আর অক্ষীয় কোণ 90 ডিগ্রি দেখতে পাই। পরবর্তী যে প্রশ্নটি, যে কেন্দ্রীয় মৌলের পর্যায় কত সাধারণত অবস্থায়? আমরা এখানে দেখতে পাই কেন্দ্রীয় মৌল হচ্ছে যে ফসফরাস। ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস এগুলো হচ্ছে যে আমার 15 নম্বর গ্রুপের মৌল, যাদেরকে আমরা নিক্লোজেন নামে চিনি। এখানে অপশনে দেখো তৃতীয় পর্যায়ে দেওয়া আছে 15 নম্বর গ্রুপ, শুধু একটা অপশন আছে, সেটা এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। চিত্র দুইটির মধ্যে প্রথম চিত্রে এসপি সংকরণ ঘটেছে না। প্রথম চিত্র PCl3, এখানে আমার কি ঘটেছে? sp³ সংকরণ ঘটেছে। আর PCl5 এর এটারও বন্ধন তো অলমোস্ট 109.5 ডিগ্রি। আর এখানে আমার ঘটেছে sp³, এখানে আমার বন্ধন কোণ হচ্ছে যে দুইটা, একটি হচ্ছে যে অক্ষীয় 90 ডিগ্রি, নীলক্ষীয় 120 ডিগ্রি। তো সুতরাং এখানে প্রথম নাম্বারটি হচ্ছে এটা sp³ সংকরণ, আর দ্বিতীয়টা হচ্ছে sp³ এর তৃতীয় প্রথম চিত্রের বন্ধন কোণের মান, প্রথম চিত্রের বন্ধন কোণ 109.5 ডিগ্রি, দ্বিতীয় চিত্রের বন্ধন কোণ মান অভিন্ন হলেও দ্বিতীয় চিত্রের বন্ধন কোণের মান ভিন্ন ভিন্ন, এই দ্বিতীয় চিত্রের বন্ধন কোণের মান ভিন্ন ভিন্ন। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 2 ও 3, 3 নম্বরটি সঠিক। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের 99% আলফা কণার স্বর্ণপেট ভেদ করে সোজা চলে যায় কেন? 99% আলফা কণা পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত বলে না, পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত বলে একটা কণা আমার রিটার্ন আসছে। সুতরাং এখানে বলছি কেন চলে যাইতেছে। আর একটা আলফা কণা অধিকাংশ 99% কণা কেন চলে যাইতেছে? আলফা কণার গতিশক্তি বেশি বলে না, প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম বলে এটা নয়, অধিকাংশ স্থান ফাঁকা বলে আমার আলফা কণাগুলো চলে যাইতেছে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা।
উপরের চিত্রের ক্ষেত্রে শক্তি বিকিরণের জন্য কি হয় আমরা জানি। ধরো উচ্চ E1/E2, এটা হচ্ছে যে উচ্চ থেকে যদি উচ্চ থেকে যদি নিম্ন, আমার যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, আর উচ্চ থেকে যখন আবার নিম্নেতে আসে তখন বিকিরণ করে। আমার নিম্ন শক্তি স্তর হচ্ছে E1 আর উচ্চ শক্তি স্তর হচ্ছে E2। আমার এখন শক্তি উচ্চ থেকে নিম্নতে আসবে কারণ এখানে বিকিরণ চেয়েছি, E2 - E1 হবে। E2 - E1 হচ্ছে যে আমার এটা, আর হচ্ছে যে আমার ডেলি এইচ এর মান এইচ সুতরাং এইচ মানে কত, প্লাঙ্ক ধ্রুবক ইন্টু এক হচ্ছে তোমার কম্পাঙ্ক, প্লাঙ্ক ধ্রুবক ইন্টু কম্পাঙ্ক। তো সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হবে এক, হচ্ছে 3 নাম্বারটা হবে না। ক্লোরিন পরমাণু মুক্ত জোট ইলেকট্রন কত জোড়া? আমরা যদি দেখি ক্লোরিন পরমাণু 17, এর ইলেকট্রন বিন্যাস যদি দেখি, থ্রি পি, থ্রি পি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেষ কক্ষপথে এখানে আছে এক জোড়া, এই যে এখানে আছে যে দুই, তিন, এক, দুই, তিন, এক, হ্যাঁ দুইটা, পাঁচটা আছে এখানে সব, চার পাঁচ, একটা জোড়া এ আর একটা জোড়া এ আর একটা জোড়া, তাহলে মুক্ত জোড়া এখন 3 জোড়া। তাই এখানে সঠিক অ্যান্সার হবে থ্রি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।